দুষ্টু বউয়ের ডেভিল বর, লিখেছেন নূরজাহান আক্তার আলম। আজকের পর্ব। তুই এটা কি করলি? যা বাবা, সাধনা, যা বাবা, আমি আবার কি করলাম? তুমি তো আমাকে এত ভালো একটা পরিস্থিতির সাথে পরিচয় করিয়ে দিলে। তোমাকেও এর থেকে কিছু না দিলে আমার সাথে অন্যায় করা হতো না। নূর, কুত্তা, বানর, সাদা ভাল্লুক, ডাইনোসরের 3 নাম্বার বাচ্চা, তোকে এবার কি শিক্ষা দেয় তুই দেখ। সাধনা, সে পরে দেখা যাবে। আগে এটা বলেন তো, আপনার এখনকার অনুভূতি কেমন? আপনার এখনকার অনুভূতিটা যদি আমার সাথে শেয়ার করতেন তাহলে খুব ভালো হতো। নূর, আমার অনুভূতি আপনার কাছে খুব তাড়াতাড়ি বোঝাবো। টেবিল জামাই। সাদনান অবাক হলো। আমার সাথে লাগতে আসলে এবার থেকে এরকমই হবে। এই যে দুষ্টু বউ, এবার এই ডেভিল বরের আসল রূপ দেখবে তুমি। নূর রাগে হন করতে করতে নিচে চলে গেল। সাদনানও সাথে গেল। সাদনান রুমে ঢোকার আগেই নূর ডোর লক করে দিল। সাদনান ডেকেও নূরকে ডোর খোলাতে পারল না। নূর আগেই শাওয়ার নিল। তারপর সাদনানের সব কাপড়গুলোকে বের করে পানিতে ডুবিয়ে রাখলো। ওদিকে সাদনান শুভর রুমে গিয়ে শাওয়ার নিল আর টাওয়ালটা পরেই বসে রইল আর বারবার উঁকি দিয়ে দেখছে নূর দরজা খুলছে কিনা। সাদনান, আরে ইয়ার, এবার তো তুমি রুম থেকে বের হয়ে আজ না হলে আমার ইজ্জতের ফালুদা না করে ছাড়বে না মনে হচ্ছে। আজ বাড়িতে কত মানুষ, আমি এভাবে কি করে বেরোবো? উফ, এই শুভ গাধাটাও আসছে না। নূর, আজ আমিও দেখবো তুমি কেমন করে ড্রেস পাস করো। আমার সাথে লাগতে আসা? দাঁড়া, তোর সাঁতার কাটার ব্যবস্থা করছি আমি। নূর সাদনানের রুমের বারান্দায় গিয়ে দেখে একজোড়া ময়না পাখি। কথা বলতে পারে কিনা দেখার জন্য নূর ওদের খাঁচায় টোকা দিল। অমনি দুষ্টু বউ, নাভ ইউ।
দুষ্টু বউ নাভিউ বলে চেঁচামেচি শুরু করলো। নূর ওদের কথা শুনে মুচকি হেসে ভ্রু কুঁচকে ওদের দিকে রাগী চোখে তাকিয়ে বলল, গিফটের বাস্কেট। নূর, এসব তোদেরকে শেখালো ওই ফাজিলটা, তাই না? তবে তোদের দেখে মনটা একটু ভালো হয়ে গেল। নূর শাড়ি পরতে পারে না, এর জন্য একটা স্কার্ট আর একটা লেডিস শর্ট সাথে ওড়না পেঁচিয়ে ড্রয়িং রুমে চলে গেল। ওখানে গিয়ে দেখে কয়েকটা বাচ্চা বসে খেলছে, আর একটা বাচ্চা নূরকে দেখে ফোকলা দাঁতে হাসি দিল। নূর ওই বাচ্চাটার কাছে গিয়ে দেখে বাচ্চাটার হাতে অনেকগুলো চকলেট। নূর বাচ্চাটাকে কোলে নিয়ে খুব আদর করলো, আর অনেক সময় ধরে বাচ্চার গালগুলো খুব করে চটকে দিল। বাচ্চার কাছ থেকে অনেক সময় ধরে চকলেটগুলো হাতানোর চেষ্টা করেও নূর কিছুতেই চকলেটগুলো নিতে পারল না। এক সময় জোরে একটা চিমটি দিল, আর বাচ্চাটা চিৎকার করে কেঁদে উঠল। আর সাদনান শুভকে ডেকে নতুন একটা ড্রেস আনিয়েছে। তারপর সেই ড্রেসটা পরে বের হয়েছে, আর কাজের মেয়েকে দিয়ে ওই ভেজা কাপড়গুলো ছাদে শুকাতে দিতে বলে এসছে। সাদনান নিচে নেমে ওপাশ দিয়ে যাচ্ছিল। বাচ্চাটা দৌড়ে গিয়ে সাদনানের কোলে ওঠে। বাচ্চা চিৎকার করে, সাদনান, আরে আমার মিমি সোনাটা কান্না করে কেন? আরে আম্মু কান্না করে না সোনা, কি হয়েছে বলো তো আমাকে, কান্না করছো কেন? মিমি, তোমার বউতে টকেট দেয়নি, তাই আমাকে কুতুস করে তিমতি কেটে দিয়েছে। আমি খুব ব্যথা পেয়েছি। সাদনান, কি ও আমায় দেখতে হচ্ছে? এটাই দেখার বাকি ছিল। ছোট্ট একটা বাচ্চার থেকে চকলেট কেড়ে খাওয়ার জন্য এই মেয়েকে কি নিয়ে আর কত লজ্জায় পড়তে হবে আল্লাহ জানে। এটা কেউ জানতে পারলে কত হাসাহাসি করবে। একটা বাচ্চার থেকে চকলেট কেড়ে খেতে চাই মিমি, আমি দেইনি। সাদনান, খুব ভালো করেছো। ও চাইলে ওকে একদম চকলেট দেবে না, কেমন? তুমি একটু পর আমার কাছে এসো, আমি তোমাকে অনেক চকলেট দেবো, কেমন মিমি? আচ্ছা ঠিক আছে, আসবো। আজকের মতো গল্পটা আমার এখানেই শেষ হলো। এরপরে দেখা হবে নতুন আর একটা পর্বের সাথে। নমস্কার।